ঘটনাটি আমার এক দিদির বাড়ি যাওয়ার সময় আমার সাথে ঘটেছিল। একটা দিদি আমাদের প্রায় পাড়াতে তার বিয়ের সম্বন্ধ আসে এবং তার বিয়ে হয়। তার বোন ছিল আমার বন্ধু। তার বিয়ে হয় অনেক দূর অজপাড়াগা একটি গ্রামে। তো তার বোন সে দিদিটার বোন একা সেখানে যেতে চায় না। সে বলে যে আমাকে নিয়েই সে যাবে। তো আমাদের নিয়ম অনুযায়ী মেয়ের সাথে যারই বিয়ে হোক তার সাথে কাউকে না কাউকে যেতে হয়। তো আমি আর সে দিদিটার বোন দুজন মিলেই আমরা তার বাড়িতে যাই। যাওয়ার পর সেই রাস্তা দিয়ে তো যাচ্ছি, কিন্তু রাস্তা কোনোভাবেই শেষ হচ্ছে না। গ্রামের পর গ্রাম আমরা চলছি, আর যত ভেতরে যাচ্ছি তত অজপাড়াগা গ্রাম। তো গেলাম, যাওয়ার পর আমাদের ওখানে তার পরের দিন পর্যন্ত থাকতে হবে। তো আমরা যাচ্ছি, রাস্তা যেতে যেতে চারিদিকে গাছপালা অন্ধকার হয়ে এসছে, ঝাউ গাছ ভর্তি। যত ভেতরে ঢুকছি তত ঝাউ গাছ, আমাদের থেকে যেন উঁচু হয়ে পড়ছে, ঝাউ গাছে ঝাউ গাছ। তো এইভাবেই আমরা গন্তব্যে পৌঁছচ্ছি। যাওয়ার পথে তারপর দেখলাম যে হালকা আলো জ্বলছে। আমাদের এখানকার মতো এত আলো গ্রামের দিকে তখনও ঢোকেনি। অল্প আলো কিছু কিছু মানুষের বাড়িতে আছে। তো আমরা যাওয়ার পর সেখানে কিছু লোকজন জড়ো হয়। তারপর আমরা একটা বাড়ি দেখতে পাই, কিছু লোকজন জড়ো হয় এবং তাকে বরণ করে বাড়িতে ঢোকানো হয়। আমরা অন্ধকারের মধ্যে দিয়ে আমরা বাড়িতে ঢুকি। বাড়িতে একটা ছোট্ট লাইট জ্বলছে। তো আমরা বাড়িতে ঢুকি এবং কিছুক্ষণ পর নিয়মকানুন মানার পর আমাদের কিছু খেতে দেওয়া হয়। খাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর আমাকে আর আমার ওই দিদিটার বোনকে আমাদের দুজনকে এক জায়গায় ঘুমাতে দেওয়া হয়। তো আমি আর আমার ওই বন্ধুটা দুজন মিলে ঘুমাচ্ছি। হঠাৎ আমাদের মনে হয় একটা কোনো আলো আমাদের দরজার পাশ দিয়ে দেখা যাচ্ছে। নীল বর্ণের একটি আলো আমাদের চোখের সামনে এসে পড়ছে। আমরা যখনই ভয়ে উঠি এবং আমি আমার বন্ধুটিকে বলি, দেখ বাইরে কিছু একটা আলোকিত হয়ে আছে। তখন আমার বন্ধুটাও বলে, দেখিস তো বাইরে কেউ আলো মারছে। তো আমার বন্ধুটা তখন দরজা খোলে এবং আমার বাইরে দিয়ে দেখি একটা নীল আলো যেন আমাদের গ্রাস করছে। তো এরকমই সময় কিছুক্ষণ পরেই দেখি আলোটা মিলিয়ে যায় এবং একজন এসে বলে, তোমাদের কোনো ভয় নেই, তোমরা ঘুমিয়ে পড়ো। এরকম বলার পর সেই একটা পাশের বাড়ির মহিলা, তিনি দেখলাম যে আমাদের এইটা বলে সে চলে যাচ্ছে। মাঠের মধ্যে ঘর সে দিদিটাদের, আর আমাদের ঠিক কোনার ঘরটাই দেয়া হয়েছে এবং আমাদের সে বলে আর চলে যাচ্ছে মহিলাটি। তো আমরা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। তার পরের দিনও হয়নি, রাত্রিবেলা মাঝরাতে আবারও সেই একই জিনিস আমরা দেখতে পাই এবং দেখার পর আমরা আবারও উঠে বসি এবং আমরা এরপর আর দরজা খুলি না। দরজা না খোলায় সেই আলোটা আমাদের দিকে যেন তেড়ে আসতে থাকে এবং বলতে থাকে, এখন আর বাঁচার কোনো উপায় নেই। এরকম যেন আমাদের কেউ বলতে থাকে। তখন আমরা খুব ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাওয়ার পর হঠাৎই আমরা দরজা না খুলেই আমরা চিৎকার করতে থাকি এবং আমরা এত চিৎকার করছি, কেউই যেন আমাদের কথা শুনতে পাচ্ছে না। এরকম অবস্থায় সেই মহিলাটি আবারও আসে এবং আমাদের কাছে এসে আমাদের পাশে বসে এবং বলে, তোমাদের কোনো ভয় নেই, তোমরা ঘুমাও। তারপর দেখি সেই নীল আলোটাকে আর দেখা যায়নি। তারপরে সেই কাকিমাটা ভোর হতেই আর তাকে দেখতে পায় না। তারপর সকালবেলা যখন সবাইকে সবটা বলি, তখন তারা বলে যে একটা ভয়ঙ্কর জিন আছে যে এরকম মাঝে মাঝেই এরকম করে
তবে আমাদের কিছু করতে পারেনি, কারণ সেই ভালো জিনটা আমাদের তার হাত থেকে বাঁচিয়েছে। আজকের এই গল্পটা থেকে এটাই বুঝতে পারলাম যে আমাদের এই দুনিয়াতে যেমন খারাপ কিছু মানুষ আছে, এরকম ভালো মানুষও আছে, এবং খারাপ কিছু আত্মা আছে, তার সাথে সাথে ভালো কিছু আত্মাও রয়েছে, যারা আমাদের সব সময় খারাপ কিছুর থেকে ভালো করে দেয় বা মানে ভালো রাখে। আজকের গল্পটা এতটাই। পরবর্তী গল্পে আবার দেখা হচ্ছে।